ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন ঘোষণার পর সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশনও। এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই ঘোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যে সরকারের উপদেষ্টা পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। সংস্কার না নির্বাচন, এই দুটি বিষয় যখন দেশের রাজনীতিতে নানা মতবাদ, তখন লন্ডনে তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আভাস পাওয়া যায় দ্রুতই নির্বাচন দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরপরও বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত পার্থক্য দেখা গেলেও শেষ পর্যন্ত জুলাই উদযাপনের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টার এই ঘোষণায় খুশি নন ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপি। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন কোনোভাবেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। সব মিলিয়ে নির্বাচন ইস্যুতে যখন সরগরম দেশের রাজনীতি, তখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদ তিনি ছেড়ে দেবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। 12 আগস্ট এক অনুষ্ঠানে এসে তিনি এই তথ্য জানান। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যে নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ, তেমনটাই ইঙ্গিত রয়েছে তার কথায়। সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত, তাই নির্বাচন তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন। আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। আমি তো অলরেডি রাজনীতিতে এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না। অবশ্যই রাজনীতিতেও আছেন এবং সরকারেও আছেন, এমন উপদেষ্টাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মনে করেন এই উপদেষ্টা। রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না, যদিও এরকম কয়েকজনই আছেন। এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে, স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে, কালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকারে আমার থাকা উচিত না, যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে। এদিকে নিজের এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দেন। আসিফ মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান, তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে, সেই কারণেই তিনি সরে যাবেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই, তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যাতে না থাকে, এটা নিশ্চিত করাটা আমি নিজের দায়িত্ব বলেও মনে করি। তবে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগেও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছিল, ভোটের আগে 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এনসিপিতে যোগ দিতে পারেন। এছাড়াও আরও গুঞ্জন রয়েছে, কুমিল্লা 3 মুরাদনগর আসনে ভোট করতে পারেন আসিফ মাহমুদ। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ বলেন, কেউ কেউ মনে করছেন তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। এটা ঠিক নয়, তিনি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চান। সেক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা, রাজনীতি করা সুবিধাজনক হবে না। জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই তার জন্য সুবিধাজনক স্থান। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয়ে অর্থাৎ ঢাকার বাংলা মোটরে রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।